আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড হ্যান্ড? নতুনের মতো একদম টিপটপ কন্ডিশন। আসসালামু আলাইকুম আঙ্কেল। নতুন গাড়ি, নতুন ড্রাইভার। আঙ্কেল মিষ্টি খাবেন না? তোমরা এই যুগের ছেলে মেয়েরা একটু দুই লাইন বেশি বুঝো। ওর নাম জাহিদ, আবার বড় মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে, গাড়ি কিনা নিয়ে আসছে আমারে দেখাইতে। মাশাআল্লাহ, সুন্দর আছে, পাত্র আমার পছন্দ হয়েছে। চুপ থাকো, গাড়ি কিছু খুশি হয়েছি। ফ্ল্যাট কিনবা কবে? বিয়ের 6 মাস পর হোম লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিনবো। গাড়ি যখন হয়ে গেছে, বাড়িও ইনশাল্লাহ হয়ে যাবে। আরে ধরতে যাবেন না, আপনি ক্যান্সেল করেন, আমি কেন ক্যান্সেল করবো? কি একটা সমস্যা, এখন গাড়ি কই পাবো? আপনি কোথায় যাবেন? বনানী যাবো। আমার অফিস তো ওইদিকেই। ও, তাহলে তো ভালো হলো। ভাড়া কিন্তু 400 টাকা দিতে হবে। জাহিদ কি বলছো? উনি আমাদের অনেক পুরনো ভাড়াটিয়া, ওনার কাছ থেকে ভাড়া চাইছো? তোমরা বাড়ি ভাড়া নিতে পারবা, আমি গাড়ি ভাড়া নিতে পারবো না? কিছু জমানো টাকা আর ব্যাংক লোন দিয়ে গাড়িটা কিনেছি। কিস্তির টাকা শোধ করতে হলে ট্রিপ মারতেই হবে। হ্যাঁ, ওনার কথায় তো যুক্তি আছে। আচ্ছা, ভাড়া 400 টাকা না 300 টাকা দেবো। ঠিক আছে, আমার হবু শ্বশুরের ভাড়াটিয়া হিসেবে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, চলেন। আমি আমার কথা রেখেছি, আশা করি আপনি আপনার কথা রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। যেই ছেলে নিজে গাড়ি কিনে ভাড়ায় চালাতে পারে, সেই ছেলে ফ্ল্যাট কিনে আরেকটা রুম যে সাবলেট দিবে না, তার কি নিশ্চয়তা? যত সব। তুমি তো বিয়ের আগে আমাদের সম্পর্কটাকেই মেরে ফেলতেছো। বাবা আবারও আমাদের বিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বুঝলাম না, মানে কি? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল? হবু শ্বশুরের শর্ত পূরণ করতেই তো কিস্তিতে গাড়িটা কিনলাম। বিয়ের পর পর ফ্ল্যাটও বুকিং দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, উনি সিদ্ধান্তহীন মানুষের মতো বারবার সিদ্ধান্ত বদলায় কেন? বদলাবে না কেন? বাবা তোমাকে কি শর্ত দিয়েছে? গাড়ি কিনতে, গাড়ি কিনে ট্রিপ মারতে না। দেখো, অনেক কষ্টে আমি বাবাকে ম্যানেজ করেছি। দয়া করে তুমি এমন কোনো ঝামেলা আবার ক্রিয়েট করো না। আচ্ছা ঠিক আছে, চলো না লং ড্রাইভে যাই, মাওয়া যায়, ইলিশ খেয়ে আসি। আসো আসো। হ্যালো, তুমি কি রাস্তা এত রাতে বাইরে কি করো? পরিশ্রম করতেছি, পরিশ্রম। সামনে বিয়ে না। তাই বলে সারাদিন অফিস শেষ করে তারপর আবার লেট নাইটে ট্রিপ মারবা? আমাদের এত টাকা দরকার নাই। তুমি যে টাকা স্যালারি পাও তাতে আমাদের সুন্দর মতো সংসারটা চলে যাবে। এত প্রেশার নিও না তো। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। বাবা ফাইনালি আমাদের বিয়ে কার্ডের ডিজাইন পছন্দ করেছে। তোমাকে বলেছে কালকে আসতে। কালকে দুপুরের মধ্যে যেন আমি বাসায় দেখি। ঠিক আছে। কি হয়েছে ভাই, সমস্যা কি? ভাইজান, আমার বাচ্চারা খুব অসুস্থ, বুঝছেন? সিএনজি গাড়ি কোনো কিছু পাইতেছি না, যদি দয়া করে একটু হাসপাতাল নামাই দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আসেন। কি হয়েছে বাবুর? ভাই আমরা তো জানি না বাচ্চার কি হয়েছে, ডক্টর দেখলে তাহলে বলতে পারবে আর কি। ভাই একটু আপনি তাড়াতাড়ি যান না ভাই। ভাইজান অনেক বড় উপকার করছেন, আমি কিছু ভাড়া দিয়ে দিই? না না, ভাড়া দেওয়া লাগবে না, আমার বাসা তো এদিকেই যাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বাচ্চা ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, সুস্থ আছে। মানুষের মন থেকে না মায়া দয়া একদম উঠে গেছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। কেউ তো ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়, রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ওনারা হয়তো আপনার গাড়িতে ফেলে রেখে পালিয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি বলেন তো? আচ্ছা, আপনাদের হসপিটালে রাখার কোনো ব্যবস্থা আছে? না না, সরি, এটা তো আসলে প্রাইভেট হসপিটাল। আপনি বরং এক কাজ করুন, থানায় নিয়ে যান, হয়তো পুলিশ এর একটা বেটার সলিউশন দিতে পারে। স্যার, অনেকক্ষণ ধরে দেখতাছি কান্নাকার অবৈধ বাচ্চা ঘোরাঘুরি করতেছে। এখন সময় আছে, এই বাচ্চারা রাস্তাঘাটে যে কোন জায়গায় ফালাইয়া হাইটা পড়েন। এই কি ধরনের ফালতু কথা বলেন আপনি? আপনার মধ্যে কোনো বিবেক নেই? মানুষের ভালো বুদ্ধি দেওয়া দোষ। হ্যালো, আচ্ছা, ওই আমি ট্রিপ মারতেছিলাম, গাড়িতে একটা কাপড় উঠলো, একটা বাচ্চা নিয়ে, তারপরে ওরা নেমে গেল, কিন্তু বাচ্চাটা রেখে গেছে। তুমি নিজে একটা বুঝে ভেজাইলা মানুষ। কি করতেছো তুমি এটা? আল্লাহ, শোনো, বাচ্চাকে নিয়ে থানায় আসো, আমি থানায় আসতেছি। যুগ জামানা খুব খারাপ চলতেছে, কেউ তো মুখের কথা বিশ্বাস করে না। বাইরে আইন তো প্রমাণ চায়। স্যার, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটার সাথে এতক্ষণ যা যা ঘটেছে সবই তো আপনাকে বললাম। বিশ্বাস করেন, এক চুল পরিমাণ মিথ্যা কথা বলিনি। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি বলেন তো? স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা? এই প্রশ্নের উত্তর জানাটা কি খুব জরুরি? বাইরে পুলিশে চাকরি করি, কাউরেই সন্দেহের বাইরে রাখতে পারি না। স্যার, আপনি হয়তো বুঝতে পারছেন আমরা দুজন খুবই ভালো ফ্যামিলি থেকে বিলং করি। কিছুদিন পর আমাদের দুজনের বিয়ে। দেখছি বাচ্চাটাকে হেল্প করতে আমরা একটু বিপদে পড়লাম। আপনি রাগ করবেন না, আমি শুধুমাত্র সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এখন করণীয় কি সেটা বলে। বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, ওর বাবা মাকে খুঁজে বের করা খুব জরুরি। কিন্তু ওর বাবা মারে খুঁজে বের করাটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। একটা কাজ করেন, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যান, আমরা ওকে সরকারি শিশু পরিবারে পাঠানোর ব্যবস্থা করব। ওকে স্যার। এই বৃষ্টি, এই বাচ্চাটাকে আমাদের হেফাজতে রাখো। দিন, বাচ্চাটা আমার কোলে দিন। ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চা সারা রাত থানার ভিতরে থাকবে? কি হলো? দাও। স্যার, আইনি কোনো জটিলতা না থাকলে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখতে চাই। আপনার কাছে রাখার অনুমতি দেওয়ার এখতিয়ার তো আমার নেই, তবুও মানবিক দিক বিবেচনা করে আপনার কাছে আমি রাখতে দিচ্ছি। তবে সেক্ষেত্রে আপনার একটু লিখিত দেওয়া লাগবে, জান ওনার সাথে প্লিজ। দুদিন পর আমাদের বিয়ে। আমি তোমাকে বারবার বলেছি কোনো ধরনের ঝামেলা বাঁধিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। ঝামেলা কাঁধে নিয়ে আসছো। ওকে ঝামেলা বলছো কেন? বলো যে আমানত, যেভাবেই হোক ওর মা বাবাকে আমি খুঁজে বের করবো। তুমি এইসব করতে গিয়ে দেখবে একদিন আমাকেই খুঁজে পাবে না।
গভীর রাইতে তোমরা বিরক্ত করলাম, মনে কিছু নিও না। বাচ্চার কান্নার আওয়াজ পেলাম তো। ওমা, এই বাচ্চা কার? তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আত্মীয় স্বজন আসে নাই। বলতে পারেন একটা দুর্ঘটনার ভেতর দিয়ে বাচ্চাটাকে পেয়ে সাথে করে নিয়ে আসছি। দুর্ঘটনার বাচ্চা মানে কি কইতেছ? ওর বাপ মা কই? আমার গাড়িতে ফালায় রেখে পালাই গেছে। বুঝছি, লম্পট প্রেমিক প্রেমিকার পাপের ফসল। বাবাজি, এই বাচ্চারা তুমি বাসা নিয়ে আইসা কাজটা ঠিক করো না কিন্তু। বাড়িওয়ালা হিসেবে আমার কিন্তু সমাজে সবকিছু মেনে চলতে হয়। কালকে দিনের মধ্যে বাচ্চাটার কোথাও রাইখা, তুমি অবিবাহিত পোলা, কথাটা মনে রেখো। কিভাবে বাচ্চা আসলো কোথা থেকে? বস, আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? এই আমার গাড়িতে কাপড় ফেলে গেছে, কি করবো তাই সাথে করে নিয়ে আসছি। হোয়াট? বাচ্চা গাড়িতে ফেলে গেছে আর সেই বাচ্চা নিয়ে তুমি অফিসে চলে আসছো? আরে তোমরা এখানে কি ডেস্কে যাও আর তুমি রুমে আসো। ওকে একটু ধরেন তো। সরি, আমি নিতে পারবো না, আমার অনেক কাজ করে আছি। তোমার মতো এরকম একজন মানুষের কাছ থেকে এই ধরনের ইনসেনসিটিভিটি কিন্তু আমি একদমই আশা করিনি। মানলাম যে তোমার সাথে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেছে, কিন্তু এই পরিস্থিতিটা তো তুমি ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারতা। নাম পরিচয় একটা বাচ্চারে নিয়ে তুমি সরাসরি অফিসে চলে আসছো। এখন এই বাচ্চা যদি ডিস্টার্ব করা শুরু করে, তাহলে কি তুমি অফিস সামলাবা নাকি বাচ্চা সামলাবা? বস, আমার কয়েকটা দিন ছুটি লাগবে। ওর মা বাবাকে আমি খুঁজে বার করবো। তুমি খুব ভালো করে জানো যে ফরেন ক্লায়েন্টের সাথে আগামী এক সপ্তাহ তোমার মিটিং ফিক্স। এখানে তোমার কাজ অন্য কেউ করতে পারবে না, আর মিটিং গুলো যদি না হয় কোটি টাকার লস হবে। তুমি বরং এক কাজ করো, আজকের দিনটা সময় নাও, বাচ্চাটা একটা গতি করে আগামী কালকে থেকে একদম নিয়মিত অফিস করবে, ঠিক আছে? যাও। তুমি এটা কি করছো? তোমার কি কমন সেন্স নাই? তুমি বাচ্চাটাকে নিয়ে আসছো বাবার সাথে দেখা করতে। সে যদি আমার কথাটা আমি তোমার কোনো কথা শুনবো না। ভাইয়া, আপনার কোলে এটা কার বাচ্চা? আর বলিস না, কোত্থেকে কুড়ায় পাইছে বাচ্চাটাকে, এরপর থেকে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে। সে যদি চুপ করো, কোনো কথা বলার রাইট তোমার নাই। যাও এখান থেকে। দাঁড়াও কেন? যাও, সরো তো। এই ছেলের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, আমার আর কিছু বলার নাই। এই বাচ্চাটার প্রতি তোমার অনেক মায়া জন্মে গেছে, আমি বুঝি, কিন্তু তাই বলে সবকিছু ছেড়ে দিবে? অফিসে যাচ্ছ না, কোনো কাজ করছো না, বাবা আমাদের বিয়েটা ভেঙে দিল, তার কাছে গিয়ে একটাবার সরিও বললে না, কিছু ঠিকঠাক করলে না। আমাদের কথাটা একটাবার ভাবো। আমি জানি তোমার বেবি অনেক পছন্দ, আমরা বিয়ের পর একদম দেরি করবো না, সাথে সাথে আমরা একটা বেবি নিয়ে নিবো ইনশাল্লাহ। তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চলো আজকে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। ফ্যামিলিকে না জানিয়ে না, এটা ঠিক হবে না। তুমি না বললা আমাকে ছাড়া থাকতে পারবো না? জানো, আমি ওর একটা নাম রেখেছি, রোজ। এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ অনাদরে ঝরে যাবে, এটা আমি মানতে পারবো না। আমরা যদি আজকে বিয়ে করে ফেলি, সমাজের মানুষ কিছু বলতে পারবে না রোজকে নিয়ে। রোজ আমাদের পরিচয়ে পরিচিত হবে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বাবাজি, কিছু মনে করো না, তোমার এই বিষয়টা নিয়ে আমার অন্যান্য ফ্ল্যাটের সবাই কিন্তু কানাঘুষা করতেছে। আমি একজন সম্মানিত মানুষ, সম্মান নিয়ে থাকতে চাই। শোনো, এই মাসে বাঙ্গা কয়টা দিন থাইকা সামনে মাসে আমার বাসা ছেড়ে তুমি চলে যাবে। হ্যালো জাহিদ ভাই, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। আপনাকে অফিস থেকে ফায়ার করার সিদ্ধান্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, কি অবস্থা আপনার? স্যার, বাচ্চাটাকে আমি আর রাখতে পারছি না। এই বাচ্চা তো রাখা আপনার পক্ষে সম্ভব না, আইন তো সেটা পারমিট করে না। আইন অনুযায়ী যেটা করতে হয় বাচ্চাটার জন্য সেই ব্যবস্থাই করেন। আমি দেখছি। আর বৃষ্টি, এই বাচ্চা থেকে নাও। পাত্রের নাম কি? যাই হোক, বাবার নাম? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? কে বা কাহারা? কি? এই কাজী সাহেব থামেন। কে বা কাহারা মানে কি? এই ছেলে কি বলে এইসব? এর মানে কি? তুই তো বলেছিলি যে ছেলের বাবা মা মারা গেছে, আর এখন সে সব কি বলছে? এই ছেলেকে আবার প্রথম থেকে অপছন্দ ছিল। আমি তো এই ছেলের সাথে তোর বিয়ে দেবো না, বিয়ে বন্ধ। জাহিদ, কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? আরে চুপ করে না থেকে উপায় আছে ওর? যার বাবা মার পরিচয় নাই তাকে কি বলে আমি জানি না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার বাবা মায়ের পরিচয় নেই। কে বা কাহারা আমাকে জন্ম দিয়ে নদীর পরে ফেলে রেখেছিল সেটাও আমি জানি না। আমি এতিমখানায় বড় হয়েছি, নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, আমার জন্মে আমার দোষটা কি বলতে পারেন? আমি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নের উত্তর আপনি বা আপনার সমাজ দিতে পারবে? শোনো, তোমার এইসব বয়ান শুনতে আমার ভালো লাগছে না। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার মতো পরিচয়হীন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। তোমার কি কিছু বলার নেই? আজকে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি।